ব্রিটিশ আমলে কলকাতা থেকে শিলিগুড়ি যাতায়াতের রোড হিসেবে প্রথম সান্তাহার স্টেশন চালু হয়। শুরুতে এটি কেবল ব্রডগেজ লাইনের স্টেশন ছিল। শুরুর দিকে এই স্টেশনের নাম ছিল সুলতানপুর। পরবর্তীতে পার্শ্ববর্তী সাতাহার গ্রামের নাম অনুসারে এর নাম পরিবর্তন করে সান্তাহার রাখা হয় এবং 1947 সাল থেকে এটি পূর্ণাঙ্গভাবে সান্তাহার নামে পরিচিত পায়। সান্তাহার তুমি আসলে কার, নওগাঁর নাকি বগুড়ার? প্রিয় দর্শক, বাংলাদেশের রেলওয়ে মানচিত্রের দিকে তাকালে এমন কিছু স্টেশনের দেখা মেলে যা শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং এক একটা জীবন্ত ইতিহাস। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত এবং ঐতিহ্যবাহী, বাংলাদেশের অন্যতম বৃহত্তম রেল ইয়ার্ডের অধিকারী এক জংশন স্টেশনে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছিলাম বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত ঐতিহাসিক সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনের। প্রতিদিন প্রায় 40টিরও বেশি ট্রেন এই স্টেশনের বুক চিরে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায়। কিন্তু আপনারা কি জানেন, আজ থেকে প্রায় 150 বছর আগে এই স্টেশনের নাম সান্তাহার ছিল না, এর নাম ছিল সুলতানপুর। কেন এর নাম পরিবর্তন হলো, কি এর ইতিহাস? চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেনে নেই সান্তাহারের অদ্যপান্ত এবং অজানা ইতিহাস। ভৌগোলিক দিক থেকে সান্তাহার জংশনটি অত্যন্ত স্ট্র্যাটেজিক একটি অবস্থানে রয়েছে। এটি মূলত বগুড়া জেলার অবস্থিত হলেও এর ঠিক পাশেই রয়েছে নওগাঁ জেলার সীমানা। ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় কিংবা লালমনিরহাট, আপনি দেশের যে প্রান্তে যান না কেন, উত্তরবঙ্গের রেল যোগাযোগ সচল রাখতে সান্তাহার এক বিরাট যোগসূত্র তৈরি করেছে। ব্রডগেজ এবং মিটার গেজ দুই ধরনের রেল লাইনের এই অপূর্ব মিলন মেলা সান্তাহারকে দিয়েছে এক অনন্য রূপ। বন্ধুরা, ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে 1878 সালে। আজ থেকে প্রায় 146 বছর আগের কথা। তখন অবিভক্ত বাংলায় ব্রিটিশ শাসন চলছিল। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য ব্রিটিশরা রেল রোড তৈরি করেছিল। সেই সময় এই স্টেশনটি চালু করা হয়। শুরুতে এর নাম দেওয়া হয়েছিল সুলতানপুর। 1899 থেকে 1900 সালের মধ্যে বক্কপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি সান্তাহার থেকে ফুলছড়ি পর্যন্ত 94 কিলোমিটার দীর্ঘ একটি মিটার গেজ লাইন স্থাপন করে। এর ফলে স্টেশনটি একটি জংশনে রূপান্তরিত হয়। পরবর্তীতে 1915 সালে যখন ঐতিহাসিক হার্ডিং ব্রিজ চালু হয়, তখন এই রুটের গুরুত্ব বহুগুণ বেড়ে যায় এবং 1924 সালের মধ্যে সান্তাহার পার্বতীপুর সেকশনটি ব্রডগেজে রূপান্তর করা হয়। এখন প্রশ্ন আসে, সুলতানপুর থেকে কিভাবে এটি সান্তাহার হলো? এর পিছনের ঐতিহাসিক কোনো অকাট্য দলিল না থাকলেও স্থানীয়দের মাঝে চমৎকার একটি লোককথা প্রচলিত আছে। বলা হয়ে থাকে, প্রাচীনকালে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে বিশ্রাম নিত এবং আহার বা খাওয়া দাওয়া করত। শান্ত মানে শান্তি বা ক্লান্তি দূর করা, আর আহার মানে খাওয়া। এই ক্লান্তি শেষে আহার করার স্থান থেকেই নাকি লোকমুখে শব্দ দুটি জোড়া লাগে তৈরি হয় সান্তাহার। উনিশশো 1947 সালে দেশভাগের পর স্টেশনটি আনুষ্ঠানিকভাবে সান্তাহার নামে পূর্ণ পরিচিত পায়। প্রিয় দর্শক, সান্তাহারের আরও একটি বড় বৈশিষ্ট্য হলো এর বিশাল রেল ইয়ার্ড। এটিকে বাংলাদেশের অন্যতম বড় এবং বিখ্যাত রেল ইয়ার্ড বা লোকোশেডও বলা হয়। সান্তাহার রেল স্টেশন বা জংশন থেকে কিছুটা দূরে একটু সামনে এগিয়ে আমি হেঁটে চলেছি একটি ফাঁকা জায়গা দিয়ে। এটি মূলত বলা হয় ট্রেন ইয়ার্ড নামে বা রেল ইয়ার্ড নামে, যেখানে পরিত্যক্ত ট্রেনগুলো বা নষ্ট ট্রেনগুলো জমা করে রাখা হয়। সেই জায়গা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছিলাম একটু সামনের দিকে, যে ট্রেন থেকে ইঞ্জিন কোথায় নামানো হয় সেটি আপনাদেরকে দেখানোর জন্য। এবং এই যে আমার পেছনে রয়েছে বেশ কিছু পুরনো ট্রেন, যেগুলো ব্রিটিশ আমলের ট্রেন। আমি এখানে আসার পরে এই সান্তাহার রেল স্টেশনে বহুবার আসছি, কিন্তু এইদিকে কখনোই আসা হয়নি। আজকে এদিকে আসলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং আমার নিজেরও স্বচক্ষে দেখার জন্য। ব্রিটিশ আমল থেকে এখানে কয়লা ও পানির বিশাল মজুদ থাকতো ট্রেনের ইঞ্জিনের জন্য। বর্তমানে এখানে প্রতিদিন শত শত মালবাহী ট্রেনও খালাস করা হয়।
নতুন করে সাজানো এবং ইঞ্জিন রক্ষণাবেক্ষণের কাজও এই স্টেশনে করা হয়। এখানে রয়েছে আধুনিক ট্রেন ধৌতকরণ বা ওয়াশিং প্ল্যান্ট, যা এই জংশনের কার্যক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে সান্তাহার জংশনে 5 থেকে 6টি প্ল্যাটফর্ম রয়েছে, আর এই প্ল্যাটফর্মগুলোতে প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। এখানে রয়েছে 24 ঘন্টা খোলা টিকিট কাউন্টার, রেলওয়ে থানা এবং দূরপাল্লার যাত্রীদের জন্য খাবারের সুব্যবস্থা। বন্ধুরা, এখন আমি সান্তাহার মেন রেল স্টেশন বা জংশন থেকে একটু সামনে এগিয়ে আসি এবং যে ট্রেন ইয়ার্ড আছে বা রেল ইয়ার্ড আছে সেই দিকে যাচ্ছিলাম। যাবার পথে দেখতে পেলাম এখানে একটি পুরনো ট্রেন রাখা আছে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই পুরনো ট্রেন এবং এটি যে লাইনের উপরে রাখা আছে এদিকে বোঝা যাচ্ছে যে এখানে ট্রেন মূলত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, নিচে কিন্তু ফাঁকা, হ্যাঁ, এবং এই যে এখানে পানি নেওয়ার জায়গা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি নেওয়ার জায়গা, এই যে এই পথ ধরে, এবং নিচে দেখেন একদম ফাঁকা এবং নিচে গ্যাপ রাখা হয়েছে এই ট্রেনটি পরিষ্কার করার জন্য, বা ট্রেনের নিচে কোনো দুর্ঘটনা ঘটলো বা কোনো কিছু নষ্ট হলে সেটা মেরামত করার জন্য এখানে নিয়ে আসা হয় এবং এখানেই মেরামত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবারও চলাচলের জন্য নিয়ে যাওয়া হয়। এটি হচ্ছে সেই স্থান। এবং এই পাশে ওই যে দূরে দেখতে পাচ্ছি ওখানে একটি ট্রেনের চাকা পড়ে রয়েছে, আমি আপনাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই, সেই সাথে কিছু কথা শেয়ার করি। এই সান্তাহার রেলওয়ে স্টেশন বা জংশন, এখানে অনেক পুরনো ট্রেন রাখা আছে যেগুলো নষ্ট বা দুর্ঘটনাবশত রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রেনের চাকা রয়েছে, দেখেন এটা কত পুরনো। এই যে এটা কিন্তু ট্রেনের চাকা, এই যে এখানে মূলত স্প্রিং বসানো থাকে যেটির মাধ্যমে চলাচল করতে পারে, আর এটা হচ্ছে পুরো একটা শ্যাপ। এ পাশে স্প্রিং বসানোর জায়গায় এটা একটি চাকা। দেখেন এটার উপরে ভর করে শত শত কেজি ওজনের সে ট্রেন কিন্তু চলাচল করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চারপাশে ট্রেন, এখানে ট্রেনের লাইন দিয়ে একটা ছাউনি তৈরি করা আছে। এই যে এর নিচে মূলত কাজ করা হয়, অর্থাৎ ভারী যন্ত্রাংশ নামানোর জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়। এই যে এটা উপরে দেখতে পাচ্ছি একটা চেন কপা আছে, ওইটা দিয়ে কিন্তু মূলত এটা ভারী যে যন্ত্রপাতিগুলো নামানো সেটা কিন্তু নামানো হয়। এবং এই যে এটি আন্তনগর ইন্টারসিটি ট্রেন, এটাও মূলত হয়তো বা কোনো কিছু নষ্ট হয়েছে যেটা মেরামত করার জন্যই নিয়ে আসছে। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন আরও একটি পরিত্যক্ত বা পুরনো ট্রেন। তো এই ট্রেন কিন্তু ইংল্যান্ড থেকে নিয়ে আসা। আমি আপনাদেরকে এই ট্রেনের একদম কাছে নিয়ে গিয়ে দেখাই যে দেখেন সত্যই এই ট্রেন ইংল্যান্ড থেকে নিয়ে আসা এবং বর্তমানে এটি বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চলেন কাছে গিয়ে দেখি আমরা। এই যে দেখতে পাচ্ছেন চাকার একটি বাম্পার বা চাকার চেসিস, এখানে দেখেন লেখা আছে ইংল্যান্ড। এ থেকেই বোঝা যায় যে সত্যই এই ট্রেনটি ইংল্যান্ড থেকে নিয়ে আসা। একটাবার ভাবুন যে কত বছরের পুরনো হবে এই ট্রেনগুলো, তারপরেও এখনও বেশ অক্ষতভাবেই দাঁড়িয়ে আছে এই ট্রেন ইয়ার্ডে পরিত্যক্তভাবে। এই যে সিকল বা লক সিস্টেমটা দেখতে পাচ্ছেন নড়তেছে, এটি দিয়ে এই লক সিস্টেমের মাধ্যমেই ট্রেনের এক বগি এবং আরেক বগি জয়েন্ট দেওয়া হয়। আমি আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু যে বগি আরেকটা লাগানো হবে সেটি এরকম থাকে, এরকমের ভিতরে, অর্থাৎ এই যে কোনা আকৃতির দেখতে পাচ্ছেন এরকমের ভিতরে কিন্তু এটি ঢুকিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে এই যে ভেতরের এই অংশটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আবার উপর দিয়ে এই যে এরকম করে উপর দিয়ে এরকম করে লেগে দেওয়া হয়, যার কারণে লক হয়ে যায় এবং ট্রেনের এক বগির সাথে আরেক বগি খুব সূক্ষ্মভাবে জয়েন্ট হয়ে থাকে এবং নিয়ে যেতে সক্ষম হয়। যুগের সাথে তাল মিলিয়ে স্টেশন আধুনিকায়ন করা হলেও এর আনাচে কানাচে এখনও শত বছরের পুরনো ব্রিটিশ আমলের স্থাপত্যের ছাপ স্পষ্ট দেখা মেলে। বন্ধুরা, চুনসুরকি আর লোয়ার রেল লাইনের এই সান্তাহার জংশন আমাদের মনে করিয়ে দেয় বাংলার যোগাযোগের এক গৌরবময় অতীতকে। সুলতানপুর থেকে
আজকের আধুনিক সান্তাহার হওয়ার গল্পটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনি যদি কখনো সান্তাহার স্টেশনে এসে থাকেন বা এখান থেকে দেশের বিভিন্ন স্থানে যাত্রা করে থাকেন আর সেই যাত্রায় আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেটিও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম ঐতিহাসিক ও ট্রাভেল ডকুমেন্টারি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের সান্তাহার রেলওয়ে স্টেশন বা জংশন স্টেশনের আজকের এই ভিডিও। জানি না ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো স্থানে, অজানা নতুন কোনো রহস্যে বা নতুন কোনো ইতিহাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।